রাজপথে প্রতিরোধ আর রক্তাক্ত লড়াই 2024-এর জুলাই আগস্টের তীব্র আন্দোলনের মুখে পতন হয় দীর্ঘদিনের স্বৈরশাসনের। সেই গণ অভ্যুত্থানের অভূতপূর্ব অধ্যায়ের স্মৃতি সংরক্ষণ করতে সাবেক গণভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। যে গণভবন একসময় ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেটিকে জনগণের ইতিহাসের সাক্ষী হিসেবে উন্মুক্ত করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। কাল সকালে জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কালকে আমরা উন্মুক্ত করে দেব। রাষ্ট্রীয় দায়িত্ব ক্ষমতা চর্চার জায়গা নয়, তা উপলব্ধি করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এই জাদুঘর। গণভবনের পতন হয়েছে, ক্ষমতার পতন হয়েছে, দাম্ভিকতার পতন হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য বা ছাত্র জনতার যে বিজয়, সেটিকে ধরে রাখার জন্য স্মৃতি হিসাবে এই জুলাই স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। এটিকে প্রজন্মর পর প্রজন্মর জুলাই স্মৃতিকে ধারণ করার জন্য, জুলাইকে মনে করার জন্য, জুলাই যোদ্ধাদেরকে মনে করার জন্য, জুলাই যারা আহত হয়েছে তাদেরকে মনে করার জন্য মানুষ জুলাই স্মৃতি জাদুঘরে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি শুধু সংরক্ষণই নয়, সঠিকভাবে তা রক্ষণাবেক্ষণের আহ্বান তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের। আমাদের রেভলিউশন রিলেটেড সবগুলো স্মারকলিপি বা যেসব ঘটনা ঘটেছে বা ফুটেজ যেগুলো আছে, সেগুলো যদি সংরক্ষণ করা হয়, আমার মনে হয় এটা খুব বড় একটা ইন্সপিরেশনের জায়গা হিসেবে কাজ করবে। আমরা জেনজি যারা, তারা আমরা একটা রিমাইন্ডারের মধ্যে থাকবো যে হ্যাঁ, আমরা এই কাজটা আমরা নিজেরা করতে পেরেছি এবং এরকম কোনো ফ্যাসিস্ট, এরকম কোনো স্বৈরাচারী পাওয়ার আসলে আমরা তাকে আবার দমন করতে পারবো নিজেদের পাওয়ারের থ্রুতে। আই থিঙ্ক এটা একটা ভালো কনস্ট্যান্ট মেমোরিয়াল হিসেবে কাজ করবে আমাদের জন্য। এই জুলাইয়ের যে চেতনা বা স্পিরিট, সেই স্পিরিটটা আগামীতেও টিকে থাকবে এবং এটা হারিয়ে যাবে না। জুলাই স্মৃতি জাদুঘরে ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের আত্মত্যাগের নিদর্শন, বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র সহ গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। কোনো বিভাজন না করে এই জাদুঘরে ওই আন্দোলনে দেশের সব জাতিসত্তার মানুষের অংশগ্রহণের কথা সমানভাবে তুলে ধরার আহ্বান সংশ্লিষ্টদের। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।